আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো ডাটা মেনুর শর্ট এবং ফিল্টারিং নিয়ে। তো আমরা যদি নর্মালি এই ডাটা মেনুতে ক্লিক করি, এখানে আমাদের শর্ট এবং ফিল্টার নামে একটি অপশন আছে। তো এ টু জেড শর্ট এবং ফিল্টার নিয়ে আজ আমার টিউটোরিয়াল। তো এখানে আমরা শর্ট, এ টু জেড, ফিল্টার এবং অ্যাডভান্স ফিল্টার এই অপশনগুলো নিয়ে আজ আমার আলোচনা। তো এখানে আমি কিছু প্রোডাক্ট, সিটি, ব্র্যান্ড, প্রাইস এগুলো লিখে রাখছি। ফর এক্সাম্পল এখানে আমি কি শর্ট করতে চাই। তো শর্ট করার জন্য সর্বপ্রথম আমাকে আমার ডাটাগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখা গেলো এখানে আমার আছে কম্পিউটার আলাদা আলাদা, তারপর ল্যাপটপ, তারপরে প্রিন্টার, এভাবে বিভিন্ন ভিন্ন জায়গায় আছে। তো আমি চাচ্ছি যে আমার কম্পিউটার প্রাইসটি আগে থাক অথবা ল্যাপটপের প্রাইসটি আগে থাক। যদি এইভাবে আমরা আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ ইন্ডিভিজুয়ালি আমরা এককভাবে দেখতে চাই, তাহলে আমরা শর্টের মাধ্যমে এটা করতে পারি। তো আমরা জাস্ট এই শর্টে ক্লিক করব, এ টু জেড এবং জেড টু এ, এটা ক্লিক করে দেই আমরা নর্মালি উপরটা। ক্লিক করার পর দেখেন আমি যখন এ টু জেড ক্লিক করেছি, আমার প্রত্যেকটি কম্পিউটার একসাথে এরকম চলে আসছে। আবার আমি যদি জেড টু এ ক্লিক করি, তাহলে সর্বশেষ থেকে আমার নিচের দিকে আসবে। অর্থাৎ এটা ক্লিক করলাম, দেখেন সর্বশেষ অক্ষর থেকে আমার নিচের দিকে চলে আসবে। তো এভাবে আমরা এই শর্টের মাধ্যমে আমরা যদি এ টু জেড ক্লিক করি, তাহলে আমাদের এ বি সি এইভাবে সিরিয়ালগুলো করবে। যেহেতু আমার এবিসি নাই, সি আছে, এই জন্য সিটা আগে আসছে, তারপরে কে, তারপরে এল, তারপরে এম, তারপরে পি, এভাবে আসছে। আর আমি যদি জেড টু এ ক্লিক করি, তাহলে পিটা আমার আগে আসছে, যেহেতু পিটা সবার শেষের অক্ষর। তো এইভাবে আমরা এগুলোকে শর্ট করতে পারি। তো এরপরে আমরা যদি আরেকটু শর্টের নিচে আসি, এই জাস্ট এই শর্টে ক্লিক করি, এটা তো আমরা আমাদের নাম ভিত্তিক সিলেক্ট করতে পারতেছি। আর এই শর্ট হলো একটু অ্যাডভান্স লেভেলের, আমরা জাস্ট এটা ক্লিক করি। এটা ক্লিক করলেও আমাদের সেম পজিশনটি চলে আসবে। এখানে আছে শর্ট বাই, আমরা কি অনুসারে শর্ট করতে যাচ্ছি। এখানে আছে প্রোডাক্ট, সিটি, ব্র্যান্ড এবং প্রাইস। অর্থাৎ আমার যেই অপশনগুলো আমি লিখেছি সেই অপশন অনুসারে যদি আমি এটাকে শর্ট করতে চাই। এরপর আছে শর্ট অন, আমরা কি ভ্যালু অনুসারে করব, নাকি কালার অনুসারে করব, নাকি ফন্ট অনুসারে করব। আর এরপর আছে আবার আপনার এ টু জেড, আমরা যদি এ টু জেড করবো না জেড টু এ করব। তো এখানে আমি প্রোডাক্ট ওয়াইজ শর্ট করতে চাচ্ছি। জাস্ট আমি প্রোডাক্টে ক্লিক করলাম এবং প্রোডাক্টে আমি কি দিলাম, এখান থেকে আমি এ টু জেড দেবো, এ টু জেড দেবো। আর এখান থেকে আমি যদি আমার কালার থাকে কালার অনুসারে করতে পারি, আর যদি আপনার সেল কালার থেকে সেল কালার অনুসারে করতে পারি। আমি এটা দেখাচ্ছি, জাস্ট আমি এই প্রোডাক্টটা দেখিয়েই ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে দেখেন যেহেতু আমি এ টু জেড দিয়েছি, তো আমার প্রোডাক্টের প্রত্যেকটা কম্পিউটার একসাথে আসলো, কিবোর্ড একসাথে আসলো, ল্যাপটপ একসাথে, এভাবে চলে আসলো। আর আমি যদি কালার অনুসারে করতে চাই, মনে করুন সাপোজ আমি একটা কালার সিলেক্ট করলাম, যেমন এই ল্যাপটপগুলো আমি একটা যে কোনো কালার সিলেক্ট করলাম। কি কালার করলাম, আমি হোমে যাই, হোমে গিয়ে যে কোনো রেড ক্লিক করে দিলাম। আবার মনে করেন আমি প্রিন্টারে একটা কালার দিলাম, এই প্রিন্টারের কালারটা আমি হলুদ করে দিলাম। শুধু ফন্ট কালারটা আমি হলুদ করব, জাস্ট আমি ফন্টে ক্লিক করব, এখানে এই ফন্টে আমি হলুদ করে দিলাম। এবং কম্পিউটারটা আমি একটা কালার করি, এখানে আমি এটাকে অন্য একটা গ্রিন বা অন্য যে কোনো কালার করে দিলাম। এখন এই যে আমি কালারগুলো করলাম, এই ফন্ট কালার অনুসারে আমি শর্ট করতে চাচ্ছি। তাহলে আমি কি করব, এটা নর্মালি আমাকে ব্লক করি। ব্লক করার পর আমি ডাটাতে যাব, ডাটাতে আসার পর এখানে শর্ট, এই শর্টে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা প্রোডাক্ট অনুসারে করব নাকি সিটি নাকি ব্র্যান্ড, আমরা প্রোডাক্টে করি। আর এই যে আমাদের শর্ট অন, এখানে আমরা কি করব, আমরা যেহেতু ফন্ট কালার অনুসারে করতে যাচ্ছি, জাস্ট আমরা এই ফন্ট কালারে ক্লিক করব। ফন্ট কালারে ক্লিক করে এটা আমরা উপরে রাখবো না নিচে রাখবো, মনে করো উপরে রাখবো। এখন আমাকে কালারটা সিলেক্ট করব, যেহেতু এখানে আমি 3-4টা ফন্ট কালার সিলেক্ট করেছি। তো এখানে আমি আসবো, এখানে দেখেন যে 3টা কালার আমি সিলেক্ট করেছি, সেই 3টা কালার চলে আসছে। আমি চাচ্ছি যে রেডটা আমার সবার উপরে থাক, আমি রেডে ক্লিক করে ওকে দিলাম। তো সাথে সাথে দেখেন রেড কালারটা আমার উপরে চলে আসছে। এখন আমি যদি এরকম হলুদ কালারটা উপরে চাচ্ছি, তাহলে আমি যাই, আবার আমরা এই শর্টে যাব। শর্টে যাওয়ার পর জাস্ট আমরা এই কালারে এখানে আসবো, এখানে এসে আমি হলুদটা ক্লিক করে দিই, জাস্ট ওকে। দেখেন আমার হলুদ কালারটা উপরে চলে আসছে। তো এইভাবে আমরা কালার ভিত্তিক, এবং এখানে আরও কিছু অপশন আছে যে আপনারা যদি সেল কালার করতে চান, আমি ফন্ট কালার দেখালাম, আপনারা সেল কালার, ভ্যালু এগুলো দিয়ে করতে পারবেন, সেম প্রসেস। তো এইভাবে আমরা শর্টগুলো করতে পারি। এরপরে আস্তে আস্তে আমাদের ফিল্টার, অর্থাৎ আমরা এদিকে যে ফিল্টার করতে চাই, আমি কালারগুলো বাদ দিই কাজের সুবিধাতে, কালারগুলো বাদ দিয়ে দিলাম। এখন এটা আমি ফিল্টার করতে চাচ্ছি। এখন জাস্ট আমি ব্লক করব আমার ডাটাগুলো যেগুলো আছে আমার। ব্লক করার পর আমি জাস্ট এই ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করলে সাথে সাথে দেখেন প্রত্যেকটার পাশে একটি অ্যারো চলে আসছে। তো আমি চাচ্ছি যে আমি এখানে এই প্রিন্টারের হিসাবগুলো দেখতে চাচ্ছি না, অথবা মাউস এগুলো চাচ্ছি না,
আর এরকম কম্পিউটার চাচ্ছি না। তো যেই কোনোটা আমি চাচ্ছি না, তাহলে এই আমি অ্যারোতে ক্লিক করে জাস্ট যেটা আমি চাই না সেটাতে ক্লিক উঠিয়ে দেবো। ফর এক্সাম্পল আমি কম্পিউটার চাচ্ছি না, তাহলে কী করবে, কম্পিউটারটা উঠিয়ে দেবো, জাস্ট ওকে। দেখেন এখানে উঠে দেওয়ার সাথে এখানে আমার কম্পিউটারে কোনো ডাটা নেই। আমি যদি এরকম প্রিন্টারের ডাটা না চাই, জাস্ট আমি এই অ্যারোতে ক্লিক করি, ক্লিক করার পর আমি জাস্ট এই প্রিন্টারের ডাটাটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে জাস্ট ওকে দেবো। দেখেন আমার প্রিন্টারের ইগুলো চলে গেছে। তো এইভাবে আমি ডাটাগুলো হাইড আনহাইড করতে পারি। আবার সব যদি আমি শো করতে চাই, জাস্ট এখানে ক্লিক করে আমি এই সিলেক্ট অলে ক্লিক করব, আমার সবগুলো সিলেক্ট হইবে, জাস্ট ওকে দিলে আমার সব ডাটাগুলো আবার শো হবে। তো এইভাবে আমরা ফিল্টারের মাধ্যমে এটা করতে পারি। আবার যদি আমরা ফিল্টার ক্লিক করি, আমার এই জিনিসটা বাদ হবে। এরপর যে গুরুত্বপূর্ণ অপশনটা সেটা হলো অ্যাডভান্স ফিল্টার। অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে আমরা কি করতে পারি, এই অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে আমরা যে কোনো হিসাবগুলোকে আমরা দেখতে পারি। ফর এক্সাম্পল এখানে আমি কার্সরটা রাখি, এখানে আমি কোন হিসাবটা দেখতে চাই। ফর এক্সাম্পল এখানে তো অনেক প্রাইজের হিসাব আছে, তো আমি দেখতে চাচ্ছি যে 10,000 টাকা অথবা 5,000 টাকার উপরে যে প্রাইসগুলো আছে সেই প্রাইসগুলো আমি দেখতে চাচ্ছি। তাহলে কি করব, এখানে আমি প্রাইসটা আগে কপি করি, যেহেতু আমি প্রাইস দেখতে চাচ্ছি, কপি করে জাস্ট এটা আমি এখানে পেস্ট করি, কন্ট্রোল বি। এখন কোন প্রাইসটা আমি দেখতে যাচ্ছি, ডেটার দেন 10,000, অর্থাৎ 10,000-এর উপরে আমি যেই প্রাইসগুলো আছে সেগুলো দেখতে যাচ্ছি। তাহলে আমি কি করব, এখন তাহলে আমি এই আমার যে প্রোডাক্টটা আছে এটা আমি সিলেক্ট করতে পারি আগে বা পরে গিয়ে সিলেক্ট করতে পারি। তাহলে আমি এই অ্যাডভান্সে যাব, এই অ্যাডভান্সে যাওয়ার পর এখানে আমি কোথায় রাখবো, আমি কি এই শিটের মধ্যেই রাখবো নাকি অন্য কোথাও রাখবো। যদি আমি অন্য কোথাও রাখতে চাই তাহলে কপি টু অ্যানাদার, এইখানে আমি কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করতে হবে। আর যদি আমি এই শিটের মধ্যে রাখতে চাই তাহলে প্রথমটা ফিল্টার দ্য লিস্ট, আমি কি এই লিস্টের মধ্যে রাখবো নাকি অন্য কোথাও রাখবো। ফর এক্সাম্পল আমি কপি টু অ্যানাদার লোকেশন এটা ক্লিক করে দিলাম। এটা ক্লিক করার পর এখানে আমার তিনটে অপশন আসলো। এখানে বলেছে লিস্ট রেঞ্জ, অর্থাৎ আমি যেই প্রোডাক্ট থেকে বা যে ডাটাগুলো থেকে লিস্ট করতে চাই সেটা আমাকে আগে সিলেক্ট করতে হবে। আমি একটু পূর্বে বলেছি এটা আগে আমি আগেও সিলেক্ট করতে পারি, এখনও সিলেক্ট করতে পারি। জাস্ট কী করবো, এটা আমি কেটে দিই, কেটে দেওয়ার পর লিস্ট অফ রেঞ্জে এখানে আমি মাউস রাখবো, রাখার পর যেহেতু আমি এইখান থেকে নেব ডাটাগুলো, তাই এটা আমি পুরোটা সিলেক্ট করে দিই, সম্পূর্ণ আমি ডাটাটা সিলেক্ট করে দিলাম। এই সিলেক্ট করার পর আমি ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জটা কোথা, আমি কোন দুইটা নেব জাস্ট ক্লিক করবো। আমার ক্রাইটেরিয়া রেঞ্জের আমি প্রাইস দেখতে চাই, যাদের প্রাইস কত উপরে আছে, 10,000 টাকা উপরে, জাস্ট এটা আমি দেখিয়ে দিই, কম্পিউটারকে দেখিয়ে দিলাম। এখন কপি টু, আমি কোথায় কপি করব, তাহলে যেহেতু এখানে আমাদের প্রোডাক্ট, সিটি, ব্র্যান্ড, প্রাইস 4টা আমাদের কলাম, সো আমাকে এরকম 4টা কলাম এরকম সিলেক্ট করতে হবে। এরকম রো আপনি করতে পারেন, কম বেশি হলে সমস্যা নেই, কিন্তু কলামগুলো আপনার যেটা আছে সেটা দিতে হবে। আর রো কম বেশি হলে পরে একটা ইয়েজ আসবে, আপনি ইয়েজ দিলে নিচেগুলো নিয়ে নেবে। তো আমরা সিলেক্ট করলাম লিস্ট রেঞ্জ, ক্রাইটেরিয়া করলাম, এরপর আমরা কপি টু অ্যানাদার লোকেশনে করলাম, জাস্ট ওকে। ওকে দিলে দেখেন ইয়েস, এখানে আমার রো আরও আসে, এই জন্য এটা ইয়েজ দিলে আমাদের আরও রো ভর্তি হবে। দেখেন এখানে প্রত্যেকটা জিনিস আমরা চলে একটু বাড়িয়ে দিই, দেখেন এখানে প্রত্যেকটা জিনিস চলে আসছে। কোন জিনিসটা আসছে, যেইটার প্রাইস 10,000 টাকার উপরে, তাই প্রাইসগুলো এখানে সব চলে আসছে। তো এইভাবে আমরা নির্দিষ্ট যে প্রাইসগুলো আমরা দেখতে চাচ্ছিলাম যে 10,000-এর উপরে প্রাইসগুলো, মানে আপনাদের অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে সেগুলো এখানে চলে আসছে। এখন প্রশ্ন হলো, আমরা তো 10,000-এর উপরে শুধু প্রাইসগুলো দেখলাম, এখন আমরা যদি দেখতে চাই যে 10,000 টাকার উপরে যেই কম্পিউটারগুলো দাম আছে সেগুলো আমরা দেখতে চাই, তাহলে আমরা কী করব, প্রোডাক্টে ক্লিক করব। মনে করুন প্রোডাক্ট অনুসারে আমি দেখতে চাই, এটা তো আমার প্রাইস দেখলাম, তাহলে আমরা এখানে প্রোডাক্টটা কপি করি। তবে এই প্রোডাক্টের যে নামটা আছে এই নামটা সেম হতে হবে, আপনারা লিখে দিলেও পারেন বা কপি করলেও পারেন, কিন্তু লিখে দিলে আপনাদের বানানটা ভুল না হয়। আমরা কি দেখব, কম্পিউটার দেখব। তাহলে কি করব, আমরা জাস্ট কম্পিউটারটা এখানে কপি করি, কপি করে এই কম্পিউটারটা এখানে ব্লক করলাম। আমরা 10,000 টাকার উপরে দেখব প্রোডাক্টটা কী হলো, কম্পিউটার। তাহলে আমাদের আবার আমরা যাব, আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা কপি টু অ্যানাদার, এখানে আমাদের লিস্ট অফ রেঞ্জ, আমাদের এই রেঞ্জটা আগে সিলেক্ট করে দিতে হবে। এই প্রোডাক্ট থেকে আমরা পুরো জিনিসটা আমাদের সিলেক্ট করে দিই, এই রেঞ্জটা আমাদের লিস্টটা প্রথম সিলেক্ট করতে হবে। করার পর ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা কোন দুটা নেব, এই দুটাকে আমরা এটা কেটে দিই, আমাদের ইতিপূর্বেরটা কেটে দেওয়ার পর আমরা যেহেতু এই দুইটা প্রাইস এবং প্রোডাক্ট নেব, এই দুইটা আমরা সিলেক্ট করলাম। এরপর কপি টু, আমরা কোথায় কপি করব সেই লোকেশনটা আমাকে দেখাই দিতে হবে যে আমি কোথায় কপি করব। আমি নিচে আনলাম, আনার পর জাস্ট আমি এখানে 4টা কলাম আমাদের সিলেক্ট করতে হবে এবং কিছু রো আমি সিলেক্ট করে দিই। দেওয়ার পর জাস্ট আমরা ওকে দেবো, ওকে দেওয়ার সাথে সাথে ইয়েস, তো সাথে সাথে দেখেন এখানে যে কম্পিউটারের প্রাইসগুলো, আমি একটু বড় করে দিই, সেটা ছোটো হয়ে গেছে, কম্পিউটার যে প্রাইসগুলো সেই প্রাইসগুলো আসে এবং যেগুলো 10,000 টাকার উপরে সেগুলো। তো এইভাবেই আমরা আমাদের প্রোডাক্ট,
সেল, ব্র্যান্ড, প্রাইস, যেটাই আপনি ক্রাইটেরিয়া সিলেক্ট করব সেটাই চলে আসবে। এখন আমি যদি শুধু আপনার কম্পিউটারের মধ্যে শুধু ডেল দেখতে চাই, এখানে অনেকগুলো আছে, আসোস আছে, আমি ইসন আছে, আমি শুধু ডেল দেখতে চাই, তাহলে কি করব, এখানে আমি ব্র্যান্ডে আসি, ব্র্যান্ডে আমি এই ব্র্যান্ডটা কপি করি, জাস্ট আমি কপিতে ক্লিক করলাম, এই ব্র্যান্ড এখানে পেস্ট করলাম, আমার ব্র্যান্ড আসলো। এখন কি দেখতে চাচ্ছি, আমরা ডেল দেখতে যাচ্ছি, এটা আমরা কপি করে আমরা জাস্ট নিচে আসি, এখানে আমরা পেস্ট করে দিই। তাহলে এখানে আমাদের তিনটে অপশন, একটা প্রাইস দেখব, একটা প্রোডাক্ট দেখব, আর যে ব্র্যান্ডগুলো আছে ডেলের, তো আমরা এই তিনটা দেখব। তাহলে কি করব, আমরা ওই আগের পজিশন আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে থেকে কপি টু অ্যানাদার, এটা আমরা সিলেক্ট করব। প্রথমে আমাকে এটা কেটে দিই, আমরা লিস্টটা সিলেক্ট করি, এ টু জেড আমাদের যে লিস্টটা আছে এই লিস্টটা আমাদের সিলেক্ট করতে হবে। আমরা লিস্টটা সিলেক্ট করলাম। এখন ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা কি নিব, মানে কি আমরা দেখতে চাই, তাহলে আমরা এই তিনটাই দেখতে চাই, তাও আমরা এই তিনটাই ব্লক করে দেব, ব্লক করে দিলাম। এখন কপি টু, আমরা কোন লোকেশনে কপি করব সেই লোকেশনটা আমাকে চিনিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল আমি এটা একটু নিচে আনি কাজের সুবিধাতে, জাস্ট আমরা এই ব্লক করি, আমরা চারটা ব্লক করলাম। তো ব্লক করার পর এখানে আমরা কি করব, এটা আমি আবার ব্লক করি, যেখানে আমি কপি করব জাস্ট এখানে আমরা এটা ব্লক করলাম, এই চারটা জিনিসগুলোকে একটু নিচে দিয়ে নামিয়ে দিই, ব্লক করলাম। এখন জাস্ট কি করব, আমরা ওকে করব। এটা ওকে করলে কি হবে, আমাদের ব্র্যান্ড, প্রোডাক্ট, প্রাইস, এই তিনটা জিনিস আমাদের এখানে দেখাবে। আমি জাস্ট ওকে দিই, তো দেখেন এখন ইয়েস দিই, ইয়েস দিলেই দেখেন আমাদের যে প্রাইসগুলো শুধু নিচের দিকে আসে, আমরা এই যে নিচে দিকে আসলাম, এখানে যে প্রাইসগুলো শুধু আমার ডেলের সেই জিনিসগুলো আমাকে দেখাচ্ছে, অন্যটা আসছে না। তো এইভাবেই আমরা আমাদের প্রোডাক্ট, সিটি, ব্র্যান্ড, প্রাইস এইভাবে আনতে পারি। ফর এক্সাম্পল এখন আমি যে প্রিন্টারগুলো আনবো বা অথবা কম্পিউটারগুলো আনবো, যেগুলো মনে করেন ঢাকা সিটির, এখান থেকে ঢাকা আছে, বরিশাল আছে, কক্সবাজার আছে, সো আমি ঢাকারগুলো দেখতে চাচ্ছি। তো ঢাকারগুলো দেখতে গেলে আমাকে আবার একটা ক্রাইটেরিয়া আনতে হবে। আমি প্রথমে কী আনবো, এখন সিটি আনবো, এই সিটিটা কপি করলাম, কপি করে আমি সিটির এখানে বসায় দিই। এখন আমি কি দেখব, শুধু ঢাকা, এই ঢাকাটা কপি করি, জাস্ট এখানে আমি এটাকে বসায় দিই, তো আমি ঢাকাটা এখানে আনলাম। তো আমি এখন এই ঢাকারগুলো শুধু দেখতে যাচ্ছি, অন্যগুলো দেখতে যাচ্ছি না। তাহলে কি করব, এই সেলটা আমি একটু বড় করি, ঢাকাটা যেন সরে আসে। এখন আমরা এটাকে প্রথম ব্লক করতেও পারি, অথবা আমরা এই ফিল্টারে গিয়েও অ্যাডভান্স ফিল্টারে গিয়েও করতে পারি। আমরা অ্যাডভান্সে গেলাম, যার পর আমরা কপি টু অ্যানাদার লোকেশন, এটা ক্লিক করলাম, আমরা এটা রেখে দিই রেঞ্জটা আবার আমরা প্রথম থেকে ব্লক করি, ব্লক করার পর সম্পূর্ণ ব্লক করে দিই। করার পর এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ আমরা কী নিব, আমরা যেহেতু এই চারটা অপশন নেব, তাহলে কি করব, আমরা এখানে আসব, ক্রাইটেরিয়া রেঞ্জটা আমি কেটে দেব, কেটে দিয়ে নতুন করে এই ক্রাইটেরিয়া রেঞ্জটা আমরা দিব। আমরা এখন দেখতে যাচ্ছি শুধু ঢাকার সম্বন্ধে, যেই সিটিগুলো আছে, আমরা অন্য সিটি দেখব না, আমরা ঢাকা সিটি দেখব, ব্র্যান্ড দেখব ডেল, এবং প্রোডাক্ট দেখব কম্পিউটার, এবং প্রাইস 10,000 টাকার উপরে। এই ক্রাইটেরিয়াগুলো আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট দেওয়ার পরে আমরা কপি টু কোথায় রাখবো, এটা আমরা কেটে। তো ভিউয়ার্স এখন দেখেন আমার প্রত্যেকটা ঢাকারগুলোই শুধু চলে আসে, অন্যগুলো আসেনি। তো এইভাবেই আমরা, যেহেতু আমরা ঢাকারগুলো করেছিলাম, সো ঢাকাই আসছে। তো এভাবে আমরা যে প্রোডাক্টগুলো আমাদের প্রাইস, প্রোডাক্ট, ব্র্যান্ড, সিটি যেভাবে আমরা এখানে ফিল্টারিং দেখে দেব, তো সেইভাবেই চলে আসবে। তো ভিউয়ার্স এটাই ছিল আজ আমার টিউটোরিয়ালটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থ থেকে শুভেচ্ছা স্বাগতম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।